জানাবে যে আপনি সম্প্রতি যে পার্সেলটি বিদেশে পাঠাচ্ছেন সেই পার্সেলটি দিল্লি পুলিশ বা মুম্বাই পুলিশ বা অন্য কোনো শহরের পুলিশ কিংবা কাস্টমস বিভাগ আটক করেছে। খুব স্বাভাবিকভাবেই আপনি এরকম কোনো পার্সেল পাঠাননি এবং আপনি অস্বীকার করবেন যে এই পার্সেল আপনার নয়। সেক্ষেত্রে আপনাকে জানানো হবে যে ওই পার্সেল পাঠানোর জন্য আপনার তথ্য, আপনার ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে এবং ওই পার্সেলের মধ্যে একাধিক পাসপোর্ট, একাধিক সিম, নিষিদ্ধ ড্রাগ, নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র ইত্যাদি আছে। এই কারণে পুলিশ এটি আটক করেছে। খুব স্বাভাবিকভাবেই আপনি সরল প্রকৃতির মানুষ হলে আপনি ভয় পেয়ে যাবেন এবং এর থেকে নিস্তার পেতে চাইবেন। সেই কুরিয়ার কোম্পানিকে পরে ফোন ট্রান্সফার করে দেবেন পুলিশ বা কাস্টমস বিভাগের অফিসারের সঙ্গে। সেই অফিসার আপনাকে সহযোগিতার আশ্বাস দেবে এবং আপনার বিশ্বাস অর্জনের জন্য জানাবে, আপনার কাছে জানতে চাইবে যে সম্প্রতি আপনি একটি আধার কার্ড হারিয়েছেন কিনা, আধার কার্ড ব্যবহার করেছেন কিনা। বন্ধুরা, আমরা আধার কার্ড সর্বত্র ব্যবহার করে থাকি এবং আধার কার্ড আপনার যদি না হারিয়ে থাকে তবুও আপনার মনে রাখতে হবে আপনি আধার কার্ড নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ব্যবহার করেছিলেন। আপনার উত্তর যদি নাও হয় কোনো কিছু সেক্ষেত্রে আপনাকে জানানো হবে যে আপনার আধার কার্ডের তথ্য লিক হয়েছে বা হ্যাক হয়েছে। এখন এই বিষয়ে আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং আপনাকে তার থেকে মুক্ত হতে চাইলে আপনাকে তদন্তের পূর্ণ সহযোগিতা করতে হবে। তদন্তের পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়ে আপনাকে আপনার আর্থিক স্থিতি সম্পর্কে সরল জিজ্ঞাসাবাদ করবেন। আপনার ধনরাশি কোথায় কীভাবে বঞ্চিত আছে, ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন প্রকার পলিসি, সমস্ত কিছু সম্বন্ধে আপনাকে बताना चाहूँगा जो महिला के पुरुष समय है वो महिला की टीम है और महिला की दक्षिण दिशा में जो है वो है ট্রান্সফার করার জন্য। এই কাজ যদি আপনি করে ফেলেছেন তাহলে আপনি আপনার সমস্ত और बहुत अच्छा से और अपने कम्युनिटी है हमने